হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তো সরস্বতী পুজো। কথায় আছে চন্দন ছাড়া কিন্তু পুজো সম্পন্ন হয় না, মানে ফুলে অবশ্যই চন্দন দিতে হবে। তার জন্য চন্দন বাটাটা একটা মেন কাজ থাকে পুজো পালির দিনে। আর আজকে সরস্বতী পুজোতেও তাই জন্য চন্দন তো বাটতেই হবে। আর আমি না একটা খুব সুগন্ধি চন্দন কাঠ কিনেছি, জানো তো। এই বাটতে বাটতে দেখছি এত সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে চারদিকে, ভীষণ ভালো লাগছে। আমার একটু আগে সরস্বতী পুজো শেষ হলো আর প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেছে সবার। আর ভাবলাম যে ব্লগটা একদম তাড়াতাড়ি শুরু করে দিই। আর আজকের দিনে না প্রতি বছর, মানে এটা আর ভুলতে পারি না, প্রতি বছর ছেলের সাথে স্কুলে যেতাম, গিয়ে খিচুড়ি ভোগ খেতাম। একটা একটা সুন্দর সময় স্পেন্ড করতাম। কিন্তু এই কোভিডের টাইম থেকে প্রায় 3 বছর ধরে বলতে পারো আর স্কুলে যাওয়া হয় না, আর ছেলেও যায় না। আর ছেলে আজকে কলেজেও যাবে না, কারণ কলেজ তো অনেক দূর, সেই কল্যাণী, ওখানে যাওয়া আসা মানে একটা হ্যাপা। আর তার উপরে স্টুডেন্ট হিসেবে স্কুলে যেতে পারে, কিন্তু মনে হয় না ও যাবে। কারণ এখন আবার পার্সেলের ব্যবস্থা করেছে, মানে গেলে পরে পার্সেল দিয়ে সবাইকে বলে যাও বাড়ি গিয়ে খাও। তো সেই জন্য আনন্দ তো সেই অর্থে হয় না যে বসিয়ে খাওয়াবে, সেই ব্যাপারটা নেই হয়তো। গত বছর তাই করেছিল। তো সেই জন্য এবারে বাড়িতেই আমাকে ওই ওই সমস্ত মেনু রেডি করে রাখতে হয়েছে। আগের ব্লগে দেখেছো খিচুড়ি, তারপরে ব্রকলি ব্রকলি আলু বড়ি ভাজা। হ্যাঁ, আর যদি পারি দেখি একটু চাটনি করে নেবো, যদি টমেটো থাকে দেখি, তাহলে আমাদের পুরো মানে সরস্বতী পুজোর দুপুরের ভোগটা হয়ে যাবে। আজকে আমি এই শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে দেখো তো। পুরো শাড়িটার মধ্যে লিপ লিপ ডিজাইন আছে। আর এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে, একদম কটনের কিন্তু শাড়িটা। আরও তোমাদের কয়েকটা শাড়ি পরপর দেখিয়ে দিচ্ছি, তারপরে আজকে সারাদিনের ব্লগ শেয়ার করবো। ইয়ে পর্দা হাটা দো। হ্যাঁ বন্ধুরা, এর পরের শাড়িটা এটা, যেটা তোমাদের দেখাতে যাচ্ছি। নেক্সট শাড়ি বন্ধু এইটা দেখাবো। এটাও আমি অনলাইন থেকে নিয়েছি, মানে অ্যামাজন থেকে নিয়েছি। এই শাড়িটার প্রাইস শুনলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে, 199। এর কিন্তু ব্ল্যাক, রেড, মেরুন, ইয়েলো, ব্লু সমস্ত শেডের উপর পেয়ে যাবে। এটা শাড়িটার কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম নেটের উপরে গেছে, এরকম ফ্লাওয়ার ডিজাইন রয়েছে আমার। তো এই ধরনের শাড়ি কিন্তু ভীষণ একটা গ্ল্যামারাস লুক দেয়, স্টাইলিশ লুক দেয়। বিশেষ করে এক কালারের উপরে রয়েছে, তার উপর কিন্তু একেবারে প্লেন নয়, ডিজাইন আছে। আর তার সাথে যদি এরকম কম্বিনেশন করে ব্লাউজ পরতে পারো, তাহলে কিন্তু সত্যি মানে অনেকের মধ্যে থেকে তোমাকে ইউনিক মনে হবে। আর যা প্রাইস আছে সেই তুলনায় শাড়িটা একেবারে সুপার। আমি প্রথমে ভেবেছিলাম যে এই শাড়িটাকে আমি পরতে পারবো আদৌ, কিন্তু নেওয়ার পর এবং পরার পর মনে হচ্ছে এটাই আমি সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করছি। নেক্সট শাড়িটা দেখানোর আগে বলে দিই, আমি প্রত্যেকটা শাড়ি নিয়েছি অ্যামাজন থেকে। সেখানে তোমরা এনি অকেশনে, ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে সরস্বতী পুজোর যে কোনো স্পেশাল অকেশনে পেয়ে যাবে অনেক অনেক % ডিসকাউন্ট। আর আমিও কিন্তু সেই ডিসকাউন্টকে মাথায় রেখেই শপিং করে ফেলি। তো দুটো শাড়ি তোমরা দেখলে অলরেডি। আর তোমরা তো জানোই প্রত্যেকটা শাড়ির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমাদের বাই করা চাই। আমি এত চুজ করে করে সিলেক্ট করেছি তোমাদের জন্যই তো, তাই না? চলো নেক্সট শাড়ি দেখা যাক। গোরে গোরে মুখের পে কালা কালা চশমা। হ্যাঁ বন্ধুরা, এরপরে দেখাবো ব্ল্যাক বিউটি। এই শাড়িটা যখন আমি ওয়্যার করছিলাম বন্ধুরা, তখন আমার একটা ছোট্ট গল্প মনে পড়লো। গল্প না, একদম সত্যি। যখন আমার ছেলের বয়স মোটামুটি 3 বছর হবে, তখন আমি ওকে স্কুলে নিয়ে যেতাম। একটা ছোট্ট নার্সারি স্কুলে ভর্তি করেছিলাম ফার্স্টে, সেন্ট জেভিয়ার্সের আগেও। তো তখন আমি প্রায়শই শাড়ি পরে যেতাম। আর একদিন আমার এক বান্ধবী বলবো, সে আমার চোখ খুলে দিল। বললো যে তুমি যেভাবে শাড়িটা পরেছো একবার দেখেছো নিজের দিকে? কুচিটা তোমার উঁচু হয়ে আছে, কুচি মিনস ফ্লিয়ার্সটা উঁচু হয়ে আছে, আঁচল ঠিক মতো নেই, আঁচলটা অনেক ছোট করে ফেলেছো, মানে শাড়িটা কেমন করে তুমি পরো, শাড়িটা ঠিক করে পরবে। সেই বান্ধবীটির কথায়, নাম না জানা বান্ধবী বলবো, তার নাম আমার এখন মনে নেই, তার মুখ আমার কাছে এখনো স্পষ্ট। তো সেই বান্ধবীটি প্রথম আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে আমার নিজের দিকে কেয়ার করা দরকার। আসলে একটা সময় আমরা বিয়ের পরে এমন ব্যস্ততার মধ্যে পড়ে যাই, বাচ্চা, ঘর, সংসার, স্বামী সমস্ত নিয়ে আমরা নিজেদের দিকে খেয়ালই দিই না। তো সেই সময় 3-4 বছর যখন ছেলের বয়স, তখন আমার মনে হলো যে আচ্ছা আমি তাহলে শাড়িটা ঠিক করে পরছি না। তখন আমি শাড়ির দিকে নজর দিলাম, ওটা জাস্ট নজর দিলাম, তার মানে এই না যে তখন থেকে ঠিক করে পড়া শুরু করলাম। তারপরে আস্তে আস্তে এর কথা তার কথায় কিন্তু আমি বুঝলাম যে না, আমি সত্যি নিজের দিকে একদমই কেয়ার করি না। সত্যি এই শাড়িটা পরতে গিয়ে সেই বান্ধবীটার কথা মনে পড়ে গেল। এটা কিন্তু একটা জর্জেটের শাড়ি, সলিড ব্ল্যাক কালারের উপরে মেরুন বর্ডার, আর বর্ডারের মধ্যে ইয়েলো কালারের লিপস ডিজাইন রয়েছে। জর্জেটের যে কোনো শাড়িতে কিন্তু এরকম সুন্দর ডিজাইন পাওয়া যায়। আর এই শাড়িটার প্রাইসও অনেক অনেক কম, একেবারে কম, মানে ভাবতেও পারবে না। তো সেইরকম একটা কম প্রাইসে এত সুন্দর একটা শাড়ি এবং এতগুলো ফ্লেয়ার পড়েছে, এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে।
তাই তোমরা চাইলে ব্লাউজ পিসটা না কাট করে এইভাবে ফ্লেয়ারগুলো রেখে দিতে পারো। চলো এবারে নেক্সট শাড়িটা দেখে নিই। নেক্সট শাড়িতে চলে এসেছি। নেক্সট শাড়িটা তোমাদের দেখাবো। এটা অরেঞ্জ কালারের একটা সুতির শাড়ি। এটা আমি গায়ে ফেলে দেখাবো। টকটকে অরেঞ্জ কালার। তো আমি এতটা টকটকে ভেবে নিইনি, আমি ভেবেছিলাম একটু লাইট শেডের ওপর হবে, কিন্তু যাই হোক খারাপ লাগছে না। যদি ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরা যায় তাহলে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, তোমরা ইয়েলো আর হোয়াইটটাও ট্রাই করে দেখতে পারো। হোয়াইটটা আমার মনে হয় খুব ভালো হবে, কারণ হোয়াইটের উপর এরকম ব্ল্যাক কাজটা দারুণ লাগবে। এটা কিন্তু সুতির একদম। কিন্তু আমি রেড কালারের ব্লাউজ দিয়ে পরেছি, হয়তো এরকম লাগছে, কিন্তু যদি তোমরা ব্ল্যাক দিয়ে পরো তাহলে মনে হয় আমার ভীষণ ভালো লাগবে। একদম কটনের, পরে প্রচণ্ড আরাম। আরেকটা শাড়ি তোমাদের দেখাবো এর সাথে। নেক্সট শাড়িটা দেখিয়ে দিই। এইটা কিন্তু একটা জর্জেটের। এবারে আমার কটন আর জর্জেটের দিকেই চোখ গেছে। সুতি কালার, এই ডিজাইনটা এইরকম দেবো, বাটিক প্রিন্টের উপরে আছে আর কালারটা ভীষণ সুন্দর। আগে দেখালাম কটনের, আর এখন দেখালাম লাইট অরেঞ্জ শেড বা ফুটি কালারের শাড়িটা, প্লাস আরও দুটো শাড়ি দেখালাম। তার পাশাপাশি এই দুখানা শাড়িও নিয়েছি। আমার মনে হচ্ছে রেগুলার ইউজের জন্য এই শাড়ি পাঁচটা একদম অসাধারণ। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর ডিসক্রিপশন বক্সে যেতে ভুলো না, ওখানে রয়েছে সমস্ত লিঙ্ক, প্রত্যেকটা শাড়ির লিঙ্ক, এবং ভীষণ রিজনেবল প্রাইস। না দেখলে বিশ্বাস করতে পারবে না। যে কোনো একটা ওখান থেকে আমরা চুজ করে নিতেও পারি। তো চলো এবারে ব্লগটা স্টার্ট করা যাক। আমার তো রান্নাবান্না সব হয়েই গেছে, তো সেই জন্য রান্নাবান্নার দেখানোর কিছু নেই। ঠিক এর আগের ব্লগটাই ছিল সরস্বতী পুজো ব্লগ। তো সরস্বতী পুজো ব্লগ যদি না দেখে থাকো তাহলে প্লিজ আগের ব্লগটা দেখে নাও। আর এই ব্লগ যারা দেখছো তাদেরও তো মা সরস্বতীকে দেখার একটু ইচ্ছা হয়েছে আমার বাড়ির, তাই না? তো তাদের জন্য দেখো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই বছরের মা সরস্বতী, এই যে ফল প্রসাদ সব এখানে রয়েছে। জয় মা সরস্বতী। সবাইকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, তবে শুধু বুদ্ধি দিলে হবে না, সুবুদ্ধি দাও। উল্টো পাল্টা বুদ্ধি দিও না। মানে বুদ্ধি মানেই যে সবসময় ভালো তা কিন্তু নয়। দেখা গেছে যে খুব বাজে কাজ করছে যারা, তারাও কিন্তু অনেক মেধাবী। তো মেধাবী হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে, সুবুদ্ধি দিতে হবে মা সরস্বতীকে। এটাই আমাদের আবেদন এখন মায়ের কাছে। তো চলো বন্ধুরা, এই খিচুড়ি আর যা ভাজা করেছি সেগুলো বেড়ে নিই। তোমাদের দেখাই যে আজকে দুপুরে আমরা কি খাচ্ছি, সরস্বতী পুজোর দিনে স্পেশাল মেনু। বন্ধুরা খুব খিদে পেয়ে গেছিলো, তাই একেবারে গরম গরম প্রেশার কুকারে ছিল, তো তাই গরমই ছিল। গরম গরম খিচুড়ি আর ভাজা দিয়ে একদম খেয়ে দিয়ে এই উপরের ঘরে চলে এলাম। এবার একটুখানি ওই শুয়ে বসে ভিডিও দেখবো, ভিডিও এডিট করব। এখন একেবারে মি টাইম। শাড়িটা আর ছাড়বো না। এই শাড়িটা আমি পরেছি পুজোর পরে, কিন্তু এটা আর ছাড়বো না, কারণ জর্জেটের শাড়ি তো, এটা ধুতে কোনো কষ্ট নেই। সারাদিন পরে থাকলেও কালকে যদি ধুয়ে দিই ফট করে শুকিয়ে যাবে। আজকে যেহেতু একটা স্পেশাল ডে, সরস্বতী পুজো, তো সেই জন্য পরেই থাকি শাড়িটা। বন্ধুগণ, দুপুরবেলা ওই খিচুড়ি আর ভাজা খেলাম। খেয়ে দিয়ে এতক্ষণ পুরোপুরি আর ক্যামেরা খুলিনি, বলতে পারো। একটু ফোন দেখছিলাম, ভিডিও দেখছিলাম, একটু ওয়েব সিরিজ দেখলাম। আজকে একটা নতুন ওয়েব সিরিজ দিয়েছে হইচইতে, তার নাম হচ্ছে কেমিস্ট্রি মাসি। দারুণ, একদম রিয়ালিটির সাথে সম্পর্ক রয়েছে। দেখলাম, ওটা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, চা খাওয়া হয়ে গেল। তারপরে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো এখন এসে ভিডিওটা শেষ করতে। দেখো যেরকম সাজগোজ আমি করেছিলাম সেই সাজগোজই রয়েছে, এই হারটা পর্যন্ত খুলিনি। ভালো লাগে কোনো একটা বিশেষ দিনে সারাদিন যে শাড়িটা পরে থাকবো বা যে ড্রেসটা পরে থাকবো সেটাই পরে থাকতে। তো সেই জন্য এখনও পরে আছি। এখন আবার রাতের খাওয়া দাওয়ার জোগাড় করতে যাব, ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করি। তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থেকো নতুন নতুন ভালো ভালো ব্লগ দেখার জন্য। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।